আসুন আজকে আমরা কথা বলি ভাষার বিষয়ে। এই ভাষা কত অদ্ভুত এক শক্তি, কিন্তু কখনো কখনো আমরা এই তর্কে লিপ্ত হয়ে যাই যে কোন ভাষা সর্বশ্রেষ্ঠ। কখনো কখনো এই সমস্যায় আটকে পড়ি, যখন সামনের জনের ভাষা ভিন্ন আর আমাদের ভিন্ন, না আমরা তার কথা বুঝতে পারি না সে আমাদের। আচ্ছা ঠিক আছে, কিন্তু কেউ আমাকে এটার মানে স্পষ্ট করে বোঝান। সূর্যমুখী, সূর্যের কিরণের কোন ভাষা সে বুঝতে পারে যে সূর্য ওঠার সাথে সাথে সেও ফুটে ওঠে? চকর, চকরের কাছে এমন কোন ইন্দ্রিয় আছে যে সে চাঁদের শীতলতা অনুভব করতে পারে? গরু এমন কোন সঙ্গীত শিখেছে যে আমার বাঁশির সুর শুনে তারা নিজেই চলে আসে? এই সব, এই পুরো সংসার, এই ব্রহ্মাণ্ড শুধুমাত্র একটা ভাষা বোঝে, প্রেমের ভাষা। না কোনো শব্দ, না কোনো বাণী, শুধু অনুভূতি। এই প্রেমের ভাষা সংসারের সব থেকে বড় ভাষা, যেটা আপনি নিজেও বুঝতে পারেন, আবার অন্যদেরকেও বোঝাতে পারেন। রাধা রাধা। কথায় আছে জীবনে সম্পর্ক নিয়ে কখনো অঙ্ক কষা উচিত নয়। এই কথা তো ঠিক। যদি এই সম্পর্কে লাভ, ক্ষতি, গুণ, ভাগ এসব চলে আসে, তাহলে সবকিছু শুধু ব্যবসা হয়ে যায়। এই পুরো খেলাটাই হয়ে যায় অঙ্কের। আর এই জীবন নিশ্চিত রূপে অঙ্ক কষা নয়। এই জীবনে আনন্দকে বাড়ানো, কষ্টকে কমানো গণিতের খেলা নয়, ব্যবহার আর প্রেমের খেলা। কখনো কারোর মাথায় হাত রেখে তাকে শুভেচ্ছা জানালে হয়তো সেটা তাকে এত আনন্দিত করে যে সে পুরো জগৎ জয় করতে পারে। কখনো আপনার মুখ থেকে যখন কারোর জন্য কটু কথা বেরোয়, আর হয়তো সেটা তাকে এত কষ্ট দিয়ে দেয় যে সে এই জগতে কিছুই করতে পারে না। জীবনে কখনো সম্পর্কের মধ্যে গণিতকে আনবেন না, কখনো নয়। না লাভ ক্ষতি, না গুণ ভাগ। মনে রাখবেন, এই সংসারে এমন কোনো সমীকরণ নেই যেটার সমাধান নেই। শুধু তা খুঁজতে একটু সময় লাগে। রাধা রাধা। সমস্যা। প্রত্যেকের জীবনেই সমস্যা আসা যাওয়া করে, আর প্রত্যেক মানুষ সমস্যা আসার পর তার সমাধান খুঁজতে উঠে পড়ে লাগেন। কিন্তু যখনই সমস্যার সমাধান হয়ে যায়, আমরা সুপ্রসন্ন হয়ে যাই এবং অসাবধানও হয়ে যাই। আমাদের মনে হয় যে আমরা সম্পূর্ণরূপে সমস্যার অন্ত করেছি, কিন্তু কোথাও না কোথাও একটা ছোট্ট বীজ রয়েই যায়, আর সেই বীজ আমাদের অসাবধানতার ছত্রছায়ায় বড় হতে থাকে, আর তারপর মহা সংকট হয়ে আবার আমাদের উপর আক্রমণ করে। এই সংকট যে কোনো রূপে আসতে পারে, কোনো শত্রুর রূপেও আসতে পারে, বা কোনো মহামারীর রূপেও আসতে পারে। সেই জন্য সবসময় সাবধান থাকাই উচিত, কারণ অসাবধান হলে কি হয়, আমাদের সুরক্ষা চক্রে একটা ছেদ উৎপন্ন হয়, আর আমাদের শেষ করতে পারে এমন এক বাণ সেই ছেদ বিন্দু হয়ে আমাদের হৃদয়ে প্রবেশ করতে পারে। তাই যে কোনো সমস্যার সমাধান করুন, জয়ী হন, উৎসবও পালন করুন, কিন্তু সাবধানে থাকবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। সূর্যের মনে হয় যে তার থেকে বেশি তেজস্বী আর উজ্জ্বল কেউ নেই, তাই তার এই অহংকার ভঙ্গ করার জন্য মেঘ চলে আসে। তারপর এই মেঘের অহংকার বেড়ে যায় যে তার থেকে বেশি ঘন আর কেউ নেই। তারপরে বাতাসের একটা প্রবল দমক আসে আর মেঘেদের ছিন্ন ভিন্ন করে দিয়ে চলে যায়। তখন বায়ুর অহংকার বেড়ে যায়, আরো ভাবে যে তার থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই। এই দমকা বাতাস যখন বিশাল এক পর্বতের সাথে ধাক্কা খায়, তখন সেই বাতাসের অহংকারও চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তারপরে পর্বত ভাবে যে তার থেকে বেশি ধীর আর শক্তিশালী আর কেউ নেই। তখন পৃথিবীতে ভূমিকম্প হয়, আর সেই বিশাল পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তারও অহংকার ভেঙে যায়,
এবার ধরিত্রীর অহংকার হতে থাকে। ধরিত্রী বলে যে আমার উপর সবকিছু টিকে রয়েছে, আমার থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই। একটা ছোট্ট ইঁদুর আসে, মাটিতে গর্ত করে আর মাটি ধসিয়ে দেয়। ধরিত্রীর অহংকার ভেঙে যায়। এর তাৎপর্য হলো সরল, এই সংসারে অহংকার কখনো স্থির থাকে না, এই অহংকার ভাঙবেই। এটা হলো সাংসারিক চক্র। আমাদের নিজেদের জীবনে কর্তব্য পালন করতে হবে, কর্ম করতে হবে, কিন্তু অহংকার নয়। যে ব্যক্তি এটা বুঝতে সক্ষম হন তাকে জ্ঞানী বলা হয়, আর যে মানুষ এটা বুঝতে পারেন না তিনি সারা জীবন শোধ প্রতিশোধ মান অভিমানের এই চক্রে আটকা পড়েন। এবার আপনি কি এই চক্রে আটকে থাকতে চান, নাকি জ্ঞানী হয়ে উঠতে চান? সেই চয়ন আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কোনো যোদ্ধা জন্ম থেকে যোদ্ধা হন না, তিনি যোদ্ধা হবেন কিনা চয়ন করেন। তিনি যোদ্ধা হবেন বলে তখনই স্থির করেন যখন তিনি পিছু হটবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞ হন। যদি ওনার সামনে অশুভ কিছু হয়, তার বিরোধিতা করতে দৃঢ় প্রতিজ্ঞ হন, তবেই তিনি যোদ্ধা হতে পারেন। কেউই যোদ্ধা হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন না। আপনি কি হতে চান? সেই দর্শক হতে চান যারা যুদ্ধভূমিতে বসে থেকে অন্য কারোর জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন, নাকি সেই যোদ্ধা হতে চান যিনি নিজের শৌর্য দিয়ে বীরত্ব দিয়ে পরাক্রম প্রদর্শন করেন এবং যার প্রশংসা যুগ যুগ ধরে হয়ে চলে? সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যজ্ঞের আগুনকে শুভ বলে মনে করা হয়, আর সেখানেই চিতার আগুনকে অশুভ মনে করা হয়। এমনটা কেন হয়? এখানে বিষয়টা হলো লক্ষ্য, বিচার এবং সঙ্গের। যখন আমরা যজ্ঞ করি তখন আমাদের লক্ষ্য কি হয়? পরিবেশকে আরো পবিত্র করে তোলা, ইতিবাচক করে তোলা। আমাদের লক্ষ্য শুভ হয়। তারপরে আসে বিচার। এই পরিস্থিতিতে সেই বিচার হলো অগ্নি। স্ফুলিঙ্গ থেকে তীব্র আকার ধারণ করে সমস্ত কাঠকে পুড়িয়ে দেয় এবং সুগন্ধ ছড়িয়ে দেয়। অর্থাৎ যদি আপনার লক্ষ্য শুভ হয় তাহলে তা নিজেই শুভ বিচারধারাকে আমন্ত্রণ জানায়। এই শুভ বিচার তখনই আসবে যখন আপনার সংকল্প শুভ হবে। অন্যদিকে হলো চিতার আগুন। এর লক্ষ্য কি? একটা দেহকে পরধামে পৌঁছে দেওয়া। সবার শেষে সবকিছু আপনার উপরে নির্ভরশীল যে আপনি কোনটা চয়ন করতে চান। আপনার লক্ষ্য যদি শুভ হয় তাহলে আপনার বিচার এবং সঙ্গতি আর তার পরিণাম সবই শুভ হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে দুই ধরনের আবেগ রয়েছে যার কোনো মূল্য নেই। আমার কথার অর্থ এটা নয় যে এদের কোনো গুরুত্ব নেই। গুরুত্ব যথেষ্টই রয়েছে, শুধু এদের জন্য আপনাকে কোনো মূল্য দিতে হয় না। প্রথম আবেগ হলো আনন্দ, প্রসন্নতা। এটা আপনি যে কোনো জায়গায় খুঁজে পেতে পারেন যদি আপনি খুঁজে পেতে চান। আপনি কোনো পুষ্পের সৌন্দর্য দেখে প্রসন্ন হতে পারেন। বায়ুর কারণে যখন একটি বৃক্ষ শিহরিত হয় সেটা দেখে আপনি প্রসন্ন হতে পারেন। একটা ছোট্ট শিশুর কলরব শুনেও আপনি প্রসন্ন হতে পারেন। একটা ক্রন্দনরত বালককে হাসিয়ে আপনি প্রসন্ন হতে পারেন। সবকিছু আপনার উপর নির্ভরশীল। সেখানে আরেকটি আবেগ হলো দুশ্চিন্তা। মানুষ বড়ই দুশ্চিন্তা করতে থাকে। আজ আমি এই কাজ করেছি, সেই বিষয়ে চিন্তা। আজ আমি এই কাজ করতে পারিনি, সেই বিষয়ে চিন্তা। কাল আমাকে এই কাজ করতে হবে, সেই নিয়ে চিন্তা। আমি কি সেই কাজটা করতে পারবো, সেই বিষয়েও দুশ্চিন্তা। চিন্তা সর্বত্র রয়েছে, যার জন্য মূল্য দিতে হয় না। যত চান আপনি একত্রিত করতে পারেন। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, প্রসন্নতা জীবনের একটা নতুন সূত্রপাত। সেখানে দুশ্চিন্তা হলো জীবনের চিতার সমান। এবার এই দুটি আবেগ হলো মূল্যহীন। দুটোই আপনার সামনে আছে। কোনটা চয়ন করবেন আপনি? দুশ্চিন্তা নাকি প্রসন্নতা? সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বনস্পতি ফলনের জন্য আমাদের কিসের প্রয়োজন পড়ে? একটু ধরিত্রীর, একটু পরিশ্রমের,
আর একটা বীজের। এবার যদি মানুষের কথা বলি, তাহলে এখানে ধরিত্রী হলো মানুষের এই জীবন, যেখানে মানুষ নিজের ইচ্ছের ফল ফুল ফলন করতে চায়। পরিশ্রম হলো আমাদের কর্ম, আর বীজ হলো আমাদের নির্বাচন। আমাদের বেছে নিতে হবে যে আমরা কি বপন করব, আম নাকি ফণি মনসা। এর মধ্যে আমরা কি পেতে চাই? রসালো ফলের ফলন চাই নাকি কাঁটার ফলন চাই, তা আমাদের উপর নির্ভরশীল। কিন্তু একটা কথা ঠিক, লক্ষ্য যেমনই হোক না কেন, জীবন যেমনই হোক না কেন, যদি আপনি লক্ষ্যের দিকে এগোতে থাকেন, তাহলে কর্মের সাথে খামখেয়ালি আচরণ করতে পারবেন না। যদি আপনি এমন করেন, তাহলে এটা আপনাকে একটা অনুচিত লক্ষ্যে পৌঁছে দেবে, সেটা কিন্তু নিশ্চিত। সবসময় এটা মনে রাখবেন, কর্মের সাথে খামখেয়ালি হবেন, অর্থাৎ কর্মফলও আপনার সাথে খামখেয়ালি হবে। তাহলে নিষ্ঠার সাথে কর্ম করতে থাকুন আর নিজের লক্ষ্যকে প্রাপ্ত করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই জীবন আসলে কি? আমরা কারা? আমাদের অস্তিত্ব আসলে কি? পঞ্চতত্ত্ব দ্বারা নির্মিত আমাদের এই শরীর, আর এর মধ্যে পরমাত্মার একটি অংশ আত্মারূপে বসবাস করে। আর যখন এই জীবন সমাপ্ত হবে, তখন আমাদের আবার এই পঞ্চতত্ত্বের মধ্যে বিলীন হয়ে যেতে হবে। এটাই সত্য। এবার অনেক মানুষ আছেন, এমন অনেক চেষ্টা করতে থাকেন এমন কর্ম করার যাতে এই সংসার তাদের চিরস্মরণীয় করে রাখবে। কিন্তু এই জীবন আসলে কি? সেই সময় যখন আমরা নিঃশ্বাস নিই, আমাদের হৃদস্পন্দন হয়, আমরা যে মুহূর্তগুলো যাপন করি, এবার এই মুহূর্তগুলিতে আমরা কি করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কি অহংকার করব নাকি পরোপকার করব? এই সৃষ্টিকে বেঁধে রাখার চেষ্টা করব নাকি নিজেকে উন্নত করে তোলার চেষ্টা করব? এটাই শিক্ষা যে বল হোক বা কায়া, এর প্রতি আমাদের না অহংকার করা উচিত আর না মোহ। শুধু প্রত্যেকটা মুহূর্ত প্রেমময় হয়ে বাঁচুন আর ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের কত রকম অনুভূতি হয়, কিন্তু সে সেটাই করে যেটা সে আজ অবধি করে এসেছে, আর এটাই তার সব থেকে বড় ভুল। আপনাকে যদি উদাহরণ দিই, তাহলে একটা গোয়ালা যে ছোটবেলা থেকে একটাই কাজ করেছে, গরুকে চড়িয়েছে, দুধ বের করেছে, সে সারা জীবন সেটাই পাবে, শুধু দুধ। কিন্তু ভেবে দেখুন, যখন এই দুধ কোনো ময়রার কাছে যায়, তখন সে সেটা দিয়ে মালপোয়া বানায়, মাখন বানায়, বিভিন্ন রকমের সুস্বাদু মিষ্টি বানায়, ঘি বানায়। সে বড় কিছু করে, তার বদলে সে বড় কিছু পায়। তাই মনে রাখবেন, যদি আপনি সেটা করেন যেটা আপনি সব সময় করে এসেছেন, তাহলে আপনি সেটাই পাবেন যা আপনি আজ পর্যন্ত পেয়ে এসেছেন। নতুন কিছু করার চেষ্টা করুন, আলাদা কিছু করার চেষ্টা করুন, নিজেকে বদলানোর চেষ্টা করুন, নিজেকে প্রস্তুত করুন, নতুন কিছু করুন। তাই মনে রাখবেন, যদি আপনি এমন কিছু করেন যা এর আগে কেউ কখনো করেনি, তাহলে আপনি এমন কিছু পাবেন যা এর আগে কেউ কখনো পায়নি। তাই নতুন উপায়, নতুন চেষ্টার দ্বারা নতুন কর্মের পালন করুন। নতুন চিন্তা নিজের ভেতরে জাগ্রত করুন, কারণ এই চিন্তাই সত্য হয়ে আপনার জীবনে আসবে। রাধা রাধা। সমুদ্র মন্থন, আমরা সবাই জানি এ কিভাবে হয়েছিল। এই মন্থন থেকে কি কি পাওয়া গেছিল? অসংখ্য রত্ন পাওয়া গেছিল, বিষ পাওয়া গেছিল, অমৃত পাওয়া গেছিল। ঠিক সেইভাবেই আমাদের ভেতরেও একটা বিশাল সমুদ্র রয়েছে, যাকে আমরা নাম দিয়েছি মন। যদি এই মনের মন্থন করা হয়, তাহলে এই মন থেকে বিষও বেরোতে পারে আর অমৃতও বেরোতে পারে। তাই মনে রাখবেন, আপনার যে এই জিহ্বা রয়েছে তা বিষও নির্গত করতে পারে, আবার অমৃত। খারাপ কিছুও করতে পারে, যদিও আপনার মনস্কামনা খারাপ নাও হয়। তাই সবসময় যখন আপনার মুখ থেকে শব্দ উচ্চারণ করবেন, এই মনের মন্থন করে তা করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পাদুকা, খড়ম আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়।
যখনই আমরা এটা পায়ে পরে হাঁটি, এটা আমাদের রক্ষা করে কাঁটা থেকে, ছোট পাথর থেকে। এটা আমাদের সুরক্ষিত রাখে। কিন্তু যদি এটাকেই আমরা অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি, তাহলে এই পাদুকার জন্যই হাঁটার সময় পেছন থেকে আমাদের পায়ে কাদা লেগে যায়। এরকম মানুষও আমাদের জীবনে থাকে, যে থাকে তো আমাদের সাথেই, কিন্তু এরাই আমাদের পিঠ পিছে কাদা ছোড়ে। এবার হাঁটার সময় যখন আপনার পায়ে কাদা লাগে আপনার পাদুকার জন্য, আপনার নজর সেদিকে থাকে না, আপনার নজর থাকে সামনের দিকে, কারণ সেটাই আপনার লক্ষ্য, সেটাই আপনার পথ, আর সেটাই আপনার করা উচিত। তাই মনে রাখবেন, আপনার পা ধরে সেই টানতে পারে যে আপনার পেছনে রয়েছে, আর আপনার নজর সেখানে নয়। সবসময় সামনে নিজের লক্ষ্যে থাকা উচিত। প্রতি মুহূর্তে নিজের লক্ষ্যের দিকে তাকিয়ে থাকুন, সবসময় জীবনের সামনে এগোতে থাকুন। আর রাধা রাধা। আপনি কি কখনো কোনো গাছের গায়ে পাথর ছুঁড়ে মেরেছেন? আজ না হোক ছোটবেলায় কখনো না কখনো নিশ্চয়ই ছুঁড়েছেন। এখনো বাচ্চারা সেটাই করে থাকে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন সেই গাছের ওপরই পাথর ছুঁড়ে মারা হয় যাতে ফল থাকে? কোনো সাধারণ বা ফলবিহীন গাছের ওপর এত পাথর কেন ছোড়া হয় না? কারণ খুবই সহজ, আমরা ফল খেতে চাই, আর সেটা পারার জন্য আমরা পাথর ছুঁড়ে সেগুলিকে প্রাপ্ত করার চেষ্টা করি। আর অন্যদিকে সেই গাছ এই পাথরের রূপে বিরোধিতা সহ্য করে, তবুও সেখানেই দাঁড়িয়ে থাকে যেখানে তার অবস্থান। সেই ফল আমাদের দিতে থাকে যা সর্বদা আমাদের দিয়ে এসেছে, আর সেই জন্যই সে আমাদের কাছে মূল্যবান। তাই মনে রাখবেন, আপনার জীবনেও এরকম অনেক মানুষ আসবেন, বা হয়তো এখনই আছে, যারা আপনার বিরোধিতা করেন, যারা আপনার জীবনে সংকট ডেকে আনে, আপনাকে দোষারোপ করেন, কিন্তু আপনার নজর সেদিকে থাকা উচিত নয়। তাই একটা গুরুত্বপূর্ণ সত্য সবসময় মনে রাখবেন, সেই গাছের ওপরেই পাথর এসে পড়ে যে ফল ধারণ করে, যে মূল্যবান হয়। রাধা রাধা। এই ডাল দেখুন, এই সুন্দর পুষ্প দেখুন। এই ডালের সৌন্দর্য হলো এই পুষ্প, আর এই পুষ্পের মেরুদণ্ড হলো এই ডাল। এবার কল্পনা করুন, যদি এই ডাল থেকে এই পুষ্পকে ছিঁড়ে নেওয়া হয়, তাহলে আপনি যাই করুন না কেন পুনরায় জোড়া লাগাতে পারবেন না। এবার যদি এটা আমাদের জীবনে হয়, আমাদের মানুষের, আমরা যদি কিছু পাই তাহলে সেটা সুরক্ষিত রাখি, আর যদি সেটা হারিয়ে ফেলি তাহলে দুঃখে জর্জরিত হই। এবার ফিরে আসি প্রকৃতির কথায়। দেখা যাক প্রকৃতি আমাদের কি শেখায়। এবার যদি এই পুষ্প এই ডালটা থেকে ছেড়ে যায়, আর যদি এই ডাল সবল থাকে, তাহলে কিছুদিন পরেই এই ডালে আবার নতুন ফুল ফুটবে। এবার এটা আমাদের জীবনেও ঘটবে, নিশ্চয়ই ঘটবে। সেটাই প্রকৃতি। সেই জন্য জীবনে আপনি যা হারিয়েছেন সেটার বিষয় না ভেবে, যা ফেলে এসেছেন তার বিষয় না চিন্তা করে, ভবিষ্যতে যা আপনি যত্ন করে রাখতে পারবেন, সাবধানে রাখতে পারবেন, সেগুলির প্রতি একাগ্র হন। বিশ্বাস করুন, এই মনরূপী ডালের ওপর সুখের ফুল সব সময় ফুটবে। রাধা রাধা। ধন আর মানুষের মনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সেই একই সম্পর্ক রয়েছে সুযোগ আর প্রয়াসের মধ্যে। মানুষ বলে, যদি আমি একটু ধন লাভ করি তাহলে আমি কিছু করতে পারি। ধন বলে, যদি তুই কিছু করিস তবে তোর কাছে আমি আসব। মানুষ বলে, আমি কোনো সুযোগ পেলে তবেই তো চেষ্টা করব। আর সুযোগ বলে, তুই প্রয়াস কর তবেই তো আমি দেখা দেব। সবসময় জীবনে সেই কামনা করবেন না যা আপনি অন্য কারোর থেকে বা এই সংসারের থেকে নিয়তির সাহায্যে পেতে পারেন।
মনোসংযোগ করুন নিজের কর্মের ওপর, মনোসংযোগ করুন তার ওপর যা আপনার হাতে আছে। অনবরত চেষ্টা করুন, না কোনো আশা করে, না কোনো আকাঙ্ক্ষা নিয়ে। আর তারপর এই জীবনকে দেখুন, সে সফলতা হোক বা সুখ, সে ধন হোক বা হোক সুযোগ, সব নিজে থেকেই আপনার কাছে আসবে। রাধা রাধা। যখনই আমরা প্রসন্ন হই, কোনো শুভ অনুষ্ঠান থাকে, আমরা সাফল্য লাভ করি, আমরা সবার আগে আপনজনদের মিষ্টিমুখ করাই। আর এটা ভালোই, মিষ্টিমুখ করালে মনও মিষ্টি হয়ে যায়। কিন্তু এই মিষ্টতা শুধুমাত্র মিষ্টির মধ্যে থাকে না, কারণ এই স্বাদ নয়, এই এক অনুভূতি। জিহ্বার স্বাদ গলায় গেলেই শেষ হয়ে যায়, সেখানে অনুভূতির স্বাদ সারা জীবন মনে থেকে যায়। তাই আপনি যখনই আপনজনদের মিষ্টিমুখ করাবেন, শুধু সেই মিষ্টি দিয়ে কেন, যা কিছুক্ষণের জন্যই থাকে, সেই অনুভূতির দ্বারা, সেই মিষ্টি কথার দ্বারা, সেই মিষ্টি ব্যবহারের দ্বারা সবাইকে খুশি করুন। মানুষ সারা জীবন মনে রাখবে, না থাকবে কোনো তিক্ততা, আর না থাকবে কোনো শত্রুতা। দেখবেন এইভাবেই আপনি আরো একটা সুযোগ পেয়ে যাবেন মিষ্টি মুখ করার। রাধা রাধা। এটা সেই নৌকার প্রতিরূপ যা আমাদের নদী পার করায়। এবার বিষয়টা একটু ভেবে দেখুন, সেই বিশাল নৌকা যা আমাদের নদী পার করায়, সেটার নির্মাণ নদীতে নয়, ডাঙায় হয়। আর যদি আমরা এটাকে নদী অবধি পৌঁছতে চাই, তাহলে আমাদের দরকার পড়ে কোনো গরুর গাড়ির অথবা ঘোড়ার গাড়ি, তার সাহায্যে একে বহন করা হয়। এবার পথে যদি কোনো জলধারা আসে, কোনো নদী আসে, আর সেটাকে পার করতে হয়, তাহলে তখন সেই নৌকার উপরে গাড়ি রাখা হয়, তারপর তাকে পার করা হয়। অর্থাৎ এই যাত্রা দুজনের সংযোগ ছাড়া সম্পূর্ণ হতেই পারবে না। সেই জন্যই এই প্রবাদ আছে, কখনো নৌকা তো কখনো গাড়ি। আমাদের সম্পর্কের মধ্যে অতি আবশ্যক, আমাদের সম্পর্কের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল সংযোগ। সবসময় একসাথে চলা, সংযোগ স্থাপন করা, সবসময় সুখী থাকবে। রাধা রাধা। আসুন আজকে আমরা কথা বলি ভাষার বিষয়ে। এই ভাষা কত অদ্ভুত এক শক্তি, কিন্তু কখনো কখনো আমরা এই তর্কে লিপ্ত হয়ে যাই যে কোন ভাষা সর্বশ্রেষ্ঠ। কখনো কখনো এই সমস্যায় আটকে পড়ি, যখন সামনের জনের ভাষা ভিন্ন আর আমাদের ভিন্ন, না আমরা তার কথা বুঝতে পারি, না সে আমাদের। আচ্ছা ঠিক আছে, কিন্তু কেউ আমাকে এটার মানে স্পষ্ট করে বোঝান। সূর্যমুখী, সূর্যের কিরণের কোন ভাষা সে বুঝতে পারে যে সূর্য ওঠার সাথে সাথে সেও ফুটে ওঠে? চকর, চকরের কাছে এমন কোন ইন্দ্রিয় আছে যে সে চাঁদের শীতলতা অনুভব করতে পারে? গরু এমন কোন সঙ্গীত শিখেছে যে আমার বাঁশির সুর শুনে তারা নিজেই চলে আসে? এই সব, এই পুরো সংসার, এই ব্রহ্মাণ্ড শুধুমাত্র একটা ভাষা বোঝে, প্রেমের ভাষা। না কোনো শব্দ, না কোনো বাণী, শুধু অনুভূতি। এই প্রেমের ভাষা সংসারের সব থেকে বড় ভাষা, যেটা আপনি নিজেও বুঝতে পারেন, আবার অন্যদেরকেও বোঝাতে পারেন। রাধা রাধা। কথায় আছে, জীবনে সম্পর্ক নিয়ে কখনো অঙ্ক কষা উচিত নয়। এই কথা তো ঠিক। যদি এই সম্পর্কে লাভ, ক্ষতি, গুণ, ভাগ এসব চলে আসে, তাহলে সবকিছু শুধু ব্যবসা হয়ে যায়। এই পুরো খেলাটাই হয়ে যায় অঙ্কের। আর এই জীবন নিশ্চিত রূপে অঙ্ক কষা নয়। এই জীবনে আনন্দকে বাড়ানো, কষ্টকে কমানো গণিতের খেলা নয়, ব্যবহার আর প্রেমের খেলা। কখনো কারোর মাথায় হাত রেখে তাকে শুভেচ্ছা জানালে
হয়তো সেটা তাকে এত আনন্দিত করে যে সে পুরো জগৎ জয় করতে পারে। কখনো আপনার মুখ থেকে যখন কারোর জন্য কটু কথা বেরোয়, আর হয়তো সেটা তাকে এত কষ্ট দিয়ে দেয় যে সে এই জগতে কিছুই করতে পারে না। জীবনে কখনো সম্পর্কের মধ্যে গণিতকে আনবেন না, কখনো না, না লাভ ক্ষতি না গুণ ভাগ। মনে রাখবেন, এই সংসারে এমন কোনো সমীকরণ নেই যেটার সমাধান নেই, শুধু তা খুঁজতে একটু সময় লাগে। রাধা রাধা। সমস্যা। প্রত্যেকের জীবনেই সমস্যা আসা যাওয়া করে, আর প্রত্যেক মানুষ সমস্যা আসার পর তার সমাধান খুঁজতে উঠে পড়ে লাগেন। কিন্তু যখনই সমস্যার সমাধান হয়ে যায়, আমরা সুপ্রসন্ন হয়ে যাই এবং অসাবধানও হয়ে যাই। আমাদের মনে হয় যে আমরা সম্পূর্ণরূপে সমস্যার অন্ত করেছি, কিন্তু কোথাও না কোথাও একটা ছোট্ট বীজ রয়েই যায়, আর সেই বীজ আমাদের অসাবধানতার ছত্রছায়ায় বড় হতে থাকে, আর তারপর মহা সংকট হয়ে আবার আমাদের উপর আক্রমণ করে। এই সংকট যে কোনো রূপে আসতে পারে, কোনো শত্রুর রূপেও আসতে পারে, বা কোনো মহামারীর রূপেও আসতে পারে। সেই জন্য সবসময় সাবধান থাকাই উচিত, কারণ অসাবধান হলে কি হয়, আমাদের সুরক্ষা চক্রে একটা ছেদ উৎপন্ন হয়, আর আমাদের শেষ করতে পারে এমন এক বাণ সেই ছেদ বিন্দু হয়ে আমাদের হৃদয়ে প্রবেশ করতে পারে। তাই যে কোনো সমস্যার সমাধান করুন, জয়ী হন, উৎসবও পালন করুন, কিন্তু সাবধানে থাকবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সূর্যের মনে হয় যে তার থেকে বেশি তেজস্বী আর উজ্জ্বল কেউ নেই, তাই তার এই অহংকার ভঙ্গ করার জন্য মেঘ চলে আসে। তারপর এই মেঘের অহংকার বেড়ে যায় যে তার থেকে বেশি ঘন আর কেউ নেই। তারপরে বাতাসের একটা প্রবল দমক আসে আর মেঘেদের ছিন্ন ভিন্ন করে দিয়ে চলে যায়। তখন বায়ুর অহংকার বেড়ে যায়, আরো ভাবে যে তার থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই। এই দমকা বাতাস যখন বিশাল এক পর্বতের সাথে ধাক্কা খায়, তখন সেই বাতাসের অহংকারও চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তারপরে পর্বত ভাবে যে তার থেকে বেশি ধীর আর শক্তিশালী আর কেউ নেই। তখন পৃথিবীতে ভূমিকম্প হয়, আর সেই বিশাল পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তারও অহংকার ভেঙে যায়। এবার ধরিত্রীর অহংকার হতে থাকে। ধরিত্রী বলে যে আমার উপর সবকিছু টিকে রয়েছে, আমার থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই। একটা ছোট্ট ইঁদুর আসে, মাটিতে গর্ত করে আর মাটি ধসিয়ে দেয়। ধরিত্রীর অহংকার ভেঙে যায়। এর তাৎপর্য হলো সরল, এই সংসারে অহংকার কখনো স্থির থাকে না, এই অহংকার ভাঙবেই। এটা হলো সাংসারিক চক্র। আমাদের নিজেদের জীবনে কর্তব্য পালন করতে হবে, কর্ম করতে হবে, কিন্তু অহংকার নয়। যে ব্যক্তি এটা বুঝতে সক্ষম হন তাকে জ্ঞানী বলা হয়, আর যে মানুষ এটা বুঝতে পারেন না তিনি সারা জীবন শোধ প্রতিশোধ মান অভিমানের এই চক্রে আটকা পড়েন। এবার আপনি কি এই চক্রে আটকে থাকতে চান, নাকি জ্ঞানী হয়ে উঠতে চান? সেই চয়ন আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কোন যোদ্ধা জন্ম থেকে যোদ্ধা হন না, তিনি যোদ্ধা হবেন কিনা চয়ন করেন। তিনি যোদ্ধা হবেন বলে তখনই স্থির করেন যখন তিনি পিছু হটবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞ হন। যদি ওনার সামনে অশুভ কিছু হয়, তার বিরোধিতা করতে দৃঢ় প্রতিজ্ঞ হন, তবেই তিনি যোদ্ধা হতে পারেন। কেউই যোদ্ধা হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন না। আপনি কি হতে চান? সেই দর্শক হতে চান যারা যুদ্ধভূমিতে বসে থেকে অন্য কারোর জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন, নাকি সেই যোদ্ধা হতে চান যিনি নিজের শৌর্য দিয়ে, বীরত্ব দিয়ে পরাক্রম প্রদর্শন করেন এবং যার প্রশংসা যুগ যুগ ধরে হয়ে চলে? সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যজ্ঞের আগুনকে শুভ বলে মনে করা হয়, আর সেখানেই চিতার আগুনকে অশুভ মনে করা হয়। এমনটা কেন হয়? এখানে বিষয়টা হলো লক্ষ্য, বিচার এবং সঙ্গের।
যখন আমরা যজ্ঞ করি তখন আমাদের লক্ষ্য কি হয়? পরিবেশকে আরো পবিত্র করে তোলা, ইতিবাচক করে তোলা। আমাদের লক্ষ্য শুভ হয়। তারপরে আসে বিচার। এই পরিস্থিতিতে সেই বিচার হলো অগ্নি। স্ফুলিঙ্গ থেকে তীব্র আকার ধারণ করে সমস্ত কাঠকে পুড়িয়ে দেয় এবং সুগন্ধ ছড়িয়ে দেয়। অর্থাৎ যদি আপনার লক্ষ্য শুভ হয় তাহলে তা নিজেই শুভ বিচারধারাকে আমন্ত্রণ জানায়। এই শুভ বিচার তখনই আসবে যখন আপনার সংকল্প শুভ হবে। অন্যদিকে হলো চিতার আগুন। এর লক্ষ্য কি? একটা দেহকে পরধামে পৌঁছে দেওয়া। সবার শেষে সবকিছু আপনার উপরে নির্ভরশীল যে আপনি কোনটা চয়ন করতে চান। আপনার লক্ষ্য যদি শুভ হয় তাহলে আপনার বিচার এবং সঙ্গতি আর তার পরিণাম সবই শুভ হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে দুই ধরনের আবেগ রয়েছে যার কোনো মূল্য নেই। আমার কথার অর্থ এটা নয় যে এদের কোনো গুরুত্ব নেই। গুরুত্ব যথেষ্টই রয়েছে, শুধু এদের জন্য আপনাকে কোনো মূল্য দিতে হয় না। প্রথম আবেগ হলো আনন্দ, প্রসন্নতা। এটা আপনি যে কোনো জায়গায় খুঁজে পেতে পারেন যদি আপনি খুঁজে পেতে চান। আপনি কোনো পুষ্পের সৌন্দর্য দেখে প্রসন্ন হতে পারেন। বায়ুর কারণে যখন একটি বৃক্ষ শিহরিত হয় সেটা দেখে আপনি প্রসন্ন হতে পারেন। একটা ছোট্ট শিশুর কলরব শুনেও আপনি প্রসন্ন হতে পারেন। একটা ক্রন্দনরত বালককে হাসিয়ে আপনি প্রসন্ন হতে পারেন। সবকিছু আপনার উপর নির্ভরশীল। সেখানে আরেকটি আবেগ হলো দুশ্চিন্তা। মানুষ বড়ই দুশ্চিন্তা করতে থাকে। আজ আমি এই কাজ করেছি, সেই বিষয়ে চিন্তা। আজ আমি এই কাজ করতে পারিনি, সেই বিষয়ে চিন্তা। কাল আমাকে এই কাজ করতে হবে, সেই নিয়ে চিন্তা। আমি কি সেই কাজটা করতে পারবো, সেই বিষয়েও দুশ্চিন্তা। চিন্তা সর্বত্র রয়েছে, যার জন্য মূল্য দিতে হয় না। যত চান আপনি একত্রিত করতে পারেন। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, প্রসন্নতা জীবনের একটা নতুন সূত্রপাত। সেখানে দুশ্চিন্তা হলো জীবনের চিতার সমান। এবার এই দুটি আবেগ হলো মূল্যহীন। দুটোই আপনার সামনে আছে। কোনটা চয়ন করবেন আপনি? দুশ্চিন্তা নাকি প্রসন্নতা? সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বনস্পতি ফলনের জন্য আমাদের কিসের প্রয়োজন পড়ে? একটু ধরিত্রীর, একটু পরিশ্রমের, আর একটা বীজের। এবার যদি মানুষের কথা বলি তাহলে এখানে ধরিত্রী হলো মানুষের এই জীবন, যেখানে মানুষ নিজের ইচ্ছের ফল ফুল ফলন করতে চায়। পরিশ্রম হলো আমাদের কর্ম, আর বীজ হলো আমাদের নির্বাচন। আমাদের বেছে নিতে হবে যে আমরা কি বপন করব, আম নাকি ফণি মনসা। এর মধ্যে আমরা কি পেতে চাই? রসালো ফলের ফলন চাই নাকি কাঁটার ফলন চাই, তা আমাদের উপর নির্ভরশীল। কিন্তু একটা কথা ঠিক, লক্ষ্য যেমনই হোক না কেন, জীবন যেমনই হোক না কেন, যদি আপনি লক্ষ্যের দিকে এগোতে থাকেন তাহলে কর্মের সাথে খামখেয়ালি আচরণ করতে পারবেন না। যদি আপনি এমন করেন তাহলে এটা আপনাকে একটা অনুচিত লক্ষ্যে পৌঁছে দেবে, সেটা কিন্তু নিশ্চিত। সবসময় এটা মনে রাখবেন, কর্মের সাথে খামখেয়ালি হবেন অর্থাৎ কর্মফলও আপনার সাথে খামখেয়ালি হবে। তাহলে নিষ্ঠার সাথে কর্ম করতে থাকুন আর নিজের লক্ষ্যকে প্রাপ্ত করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই জীবন আসলে কি? আমরা কারা? আমাদের অস্তিত্ব আসলে কি? পঞ্চতত্ত্ব দ্বারা নির্মিত আমাদের এই শরীর, আর এর মধ্যে পরমাত্মার একটি অংশ আত্মারূপে বসবাস করে। আর যখন এই জীবন সমাপ্ত হবে তখন আমাদের আবার এই পঞ্চতত্ত্বের মধ্যে বিলীন হয়ে যেতে হবে। এটাই সত্য। এবার অনেক মানুষ আছেন এমন অনেক চেষ্টা করতে থাকেন এমন কর্ম করার যাতে এই সংসার তাদের চিরস্মরণীয় করে রাখবে। কিন্তু এই জীবন আসলে কি? সেই সময় যখন আমরা নিঃশ্বাস নিই, আমাদের হৃদস্পন্দন হয়, আমরা যে মুহূর্তগুলো যাপন করি, এবার এই মুহূর্তগুলিতে আমরা কি করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কি অহংকার করব নাকি পরোপকার করব? এই সৃষ্টিকে বেঁধে রাখার চেষ্টা করব নাকি নিজেকে উন্নত করে তোলার চেষ্টা করব?
এটাই শিক্ষা যে বল হোক বা কায়া, এর প্রতি আমাদের না অহংকার করা উচিত আর না মোহ। শুধু প্রত্যেকটা মুহূর্ত প্রেমময় হয়ে বাঁচুন আর ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষের কত রকম অনুভূতি হয়, কিন্তু সে সেটাই করে যেটা সে আজ অবধি করে এসেছে, আর এটাই তার সব থেকে বড় ভুল। আপনাকে যদি উদাহরণ দিই, তাহলে একটা গোয়ালা যে ছোটবেলা থেকে একটাই কাজ করেছে, গরুকে চড়িয়েছে, দুধ বের করেছে, সে সারা জীবন সেটাই পাবে, শুধু দুধ। কিন্তু ভেবে দেখুন, যখন এই দুধ কোনো ময়রার কাছে যায়, তখন সে সেটা দিয়ে মালপোয়া বানায়, মাখন বানায়, বিভিন্ন রকমের সুস্বাদু মিষ্টি বানায়, ঘি বানায়। সে বড় কিছু করে, তার বদলে সে বড় কিছু পায়। তাই মনে রাখবেন, যদি আপনি সেটা করেন যেটা আপনি সব সময় করে এসেছেন, তাহলে আপনি সেটাই পাবেন যা আপনি আজ পর্যন্ত পেয়ে এসেছেন। নতুন কিছু করার চেষ্টা করুন, আলাদা কিছু করার চেষ্টা করুন, নিজেকে বদলানোর চেষ্টা করুন, নিজেকে প্রস্তুত করুন, নতুন কিছু করুন। তাই মনে রাখবেন, যদি আপনি এমন কিছু করেন যা এর আগে কেউ কখনো করেনি, তাহলে আপনি এমন কিছু পাবেন যা এর আগে কেউ কখনো পায়নি। তাই নতুন উপায়, নতুন চেষ্টার দ্বারা নতুন কর্মের পালন করুন। নতুন চিন্তা নিজের ভেতরে জাগ্রত করুন, কারণ এই চিন্তাই সত্য হয়ে আপনার জীবনে আসবে। রাধা রাধা। সমুদ্র মন্থন, আমরা সবাই জানি এ কিভাবে হয়েছিল। এই মন্থন থেকে কি কি পাওয়া গেছিল? অসংখ্য রত্ন পাওয়া গেছিল, বিষ পাওয়া গেছিল, অমৃত পাওয়া গেছিল। ঠিক সেইভাবেই আমাদের ভেতরেও একটা বিশাল সমুদ্র রয়েছে, যাকে আমরা নাম দিয়েছি মন। যদি এই মনের মন্থন করা হয়, তাহলে এই মন থেকে বিষও বেরোতে পারে আর অমৃতও বেরোতে পারে। তাই মনে রাখবেন, আপনার যে এই জিহ্বা রয়েছে তা বিষও নির্গত করতে পারে, আবার অমৃত। খারাপ কিছুও করতে পারে, যদিও আপনার মনস্কামনা খারাপ নাও হয়। তাই সবসময় যখন আপনার মুখ থেকে শব্দ উচ্চারণ করবেন, এই মনের মন্থন করে তা করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। পাদুকা, খড়ম আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়। যখনই আমরা এটা পায়ে পড়ে হাঁটি, এটা আমাদের রক্ষা করে কাঁটা থেকে, ছোট পাথর থেকে। এটা আমাদের সুরক্ষিত রাখে। কিন্তু যদি এটাকেই আমরা অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি, তাহলে এই পাদুকার জন্যই হাঁটার সময় পেছন থেকে আমাদের পায়ে কাদা লেগে যায়। এরকম মানুষও আমাদের জীবনে থাকে, যে থাকে তো আমাদের সাথেই, কিন্তু এরাই আমাদের পিঠ পিছে কাদা ছড়ে। এবার হাঁটার সময় যখন আপনার পায়ে কাদা লাগে আপনার পাদুকার জন্য, আপনার নজর সেদিকে থাকে না, আপনার নজর থাকে সামনের দিকে, কারণ সেটাই আপনার লক্ষ্য, সেটাই আপনার পথ, আর সেটাই আপনার করা উচিত। তাই মনে রাখবেন, আপনার পা ধরে সেই টানতে পারে যে আপনার পেছনে রয়েছে, আর আপনার নজর সেখানে নয়। সবসময় সামনে নিজের লক্ষ্যে থাকা উচিত। প্রতি মুহূর্তে নিজের লক্ষ্যের দিকে তাকিয়ে থাকুন, সবসময় জীবনের সামনে এগোতে থাকুন। আর রাধা রাধা। আপনি কি কখনো কোনো গাছের গায়ে পাথর ছুঁড়ে মেরেছেন? আজ না হোক ছোটবেলায় কখনো না কখনো নিশ্চয়ই ছুঁড়েছেন। এখনো বাচ্চারা সেটাই করে থাকে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন সেই গাছের ওপরই পাথর ছুঁড়ে মারা হয় যাতে ফল থাকে? কোনো সাধারণ বা ফলবিহীন গাছের ওপর এত পাথর কেন ছোড়া হয় না? কারণ খুবই সহজ, আমরা ফল খেতে চাই, আর সেটা পারার জন্য আমরা পাথর ছুঁড়ে সেগুলিকে প্রাপ্ত করার চেষ্টা করি। আর অন্যদিকে সেই গাছ এই পাথরের রূপে বিরোধিতা সহ্য করে, তবুও সেখানেই দাঁড়িয়ে থাকে যেখানে তার অবস্থান। সেই ফল আমাদের দিতে থাকে যা সর্বদা আমাদের দিয়ে এসেছে, আর সেই জন্যই সে আমাদের কাছে মূল্যবান।
তাই মনে রাখবেন, আপনার জীবনেও এরকম অনেক মানুষ আসবেন বা হয়তো এখনই আছে, যারা আপনার বিরোধিতা করেন, যারা আপনার জীবনে সংকট ডেকে আনেন, আপনাকে দোষারোপ করেন, কিন্তু আপনার নজর সেদিকে থাকা উচিত নয়। তাই একটা গুরুত্বপূর্ণ সত্য